এই হচ্ছে আমাদের হোমস্টে। ভ্যালি কুইন হোমস্টে ইন কার্শিয়াং। আমরা জাস্ট এই একটু আগেই এখানে কার্শিয়াংয়ে এসে পৌঁছিয়েছি। শুধু তোমরা দেখো লোকেশনটা, উফ, সামনেই সোজা রাস্তা উঠে যাচ্ছে। একদিকে পাহাড়ি গাছের ঘন জঙ্গল, আবার একদিকে রাস্তা নেমে যাচ্ছে সোজা নিচের দিকে। মা কেমন হচ্ছে ব্লগটা? দারুণ, ভালো হচ্ছে, দারুণ। একটু আগেই এখানে সুন্দর ফুল বৃষ্টি হয়ে গেল। আর দেখো আমার রিসর্টের এই জাস্ট এই হোমস্টের সামনে কি সুন্দর ফুলের বাগান। তুমি ভিডিও করো, আমি এত আইটু ঘুরে আসি। এখন আবার বৃষ্টির পরে একদম ঝলমল করে রোদ্দুর উঠেছে, আর আকাশটাও একদম সুন্দর শরতের আকাশ, আর পেজা পেজা সাদা মেঘের ভেলা, কি সুন্দর লাগছে। আর এখানে কি অদ্ভুত পাহাড়ের বাঁকে কি সুন্দর ফুল ফুটেছে। পাহাড়ের বাঁকে নাম না জানা ফুল, কি যে ভালো লাগছে। শহর কলকাতার ওই গাড়ির আওয়াজ, ওই পলিউশন, ওই কিচিরমিচির থেকে এই কলকাতা থেকে বহু দূরে কার্শিয়াংয়ে একটা ছোট্ট কেমন হচ্ছে ব্লগটা? পাহাড়ের, মা কেমন হচ্ছে? দারুণ হচ্ছে, ভালো। পাহাড়ের ধাপে কি সুন্দর ফুল ফুটেছে দেখো। ওয়াও, আমি না এই ফুল দেখে আর থাকতে পারলাম না, বেরিয়ে চলে এলাম। দারুণ। এই আমার রিসর্টের বাইরেই কি সুন্দর পাহাড়ি, আমি নাম জানি না সত্যি বলতে, কিন্তু খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখে। আমি একটু চারপাশটা একটু দেখাই রিসর্ট থেকে। এখানে একটা আবার সুন্দর ফুলের গাছ, আবার পাহাড়ের একদম বাঁকে হাঁটতে হাঁটতে দেখো কত বিভিন্ন কালার, কি সুন্দর সুন্দর কালার। কি ভালো যে লাগছে বলে বোঝাতে পারবো না। এত রঙিন এই চারপাশটা ফুলের জন্য। সত্যি প্রকৃতির মধ্যে কত রং মিশে থাকে না? কি ভালো সুন্দর সুন্দর সব ফুল, সত্যি মনটা ভালো হয়ে গেল আমার। দারুণ দারুণ, আমি ঠিক বলে বোঝাতে পারবো না আমার কি ভালো লাগছে। কলকাতায় হয়তো এখন দুর্গাপুজো, অনেকেই বলেছে এই সময় কেন আমি এত দূরে চলে আসছি, কিন্তু সত্যি কথা বলতে কলকাতার এখন আর ওই ভিড়ে, এত কোলাহল, এত ভিড়, এত লাইন আর ভালো লাগে না। হয়তো বয়স বাড়ছে, এটাই তার কারণ। অনেক দিন পর যেন একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি।